অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আপনারা ক্লেম করেছেন, আপনাদের আবেদন কবে অ্যাপ্রুভড হবে বা কাদের ক্লেম করার পর টাকা ঢুকবে, কাদের ক্লেম করার পর আবেদন রিজেক্ট হয়ে যাবে তারা টাকা পাবেন না, এছাড়াও আবার আপনাদের কবে টাকা ছাড়া হবে, কবে আপনারা টাকা পাবেন, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। বর্তমানে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণে হঠাৎ করেই সুস্থ মানুষ, ফিট মানুষও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। ক্রমাগত হাসপাতালে চিকিৎসা খরচ বৃদ্ধির কারণে এমার্জেন্সিতে আপনারা কোনো চিকিৎসা, তাতে কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। তো এর ফলে আপনাদের কষ্টার্জিত টাকা আপনাদের নষ্ট হয়ে যায় বা পুরো সঞ্চয় আপনাদের শেষ হয়ে যায়। অনেক সময় ঋণও পর্যন্ত আপনাদেরকে নিতে হতে পারে। তাই প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এমন একটি হেলথ ইন্স্যুরেন্সের নিয়ে আলোচনা করব যাতে মাত্র আপনারা প্রতিদিন সর্বনিম্ন 17 টাকা দিয়ে সেই ইন্স্যুরেন্সটা করে নিতে পারবেন, যা সুপার অ্যাফোর্ডেবল। তো এতে প্রিমিয়াম নির্ভর করে আপনার হেলথ এবং আপনার বয়সের উপর। আপনি যদি কম বয়সে এই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে প্রিমিয়াম আপনাদেরকে কম দিতে হবে। সবথেকে বড় বিষয়, প্রিমিয়াম এখানে লক থাকবে এন্টি এজ থেকেই। এতে আপনারা ভারতবর্ষে 10,000-এরও বেশি হাসপাতালে ক্যাশলেসের সুবিধা পেয়ে যাবেন এবং মাত্র 30 মিনিটেই অ্যাপ্রুভেল হয়ে যাবে। এতে ক্লেম সেটেলমেন্টের রেশিও 92.4%। হেলথ ইন্স্যুরেন্সে আপনারা রিঅ্যাসুরেড ফরএভারের সুবিধা পাবেন, অর্থাৎ আপনার কভার একবার ব্যবহার করে নিলেও আবার পুনরায় কভার পেতে পারবেন যতবারই আপনারা হাসপাতালে ভর্তি হন না কেন। এছাড়াও পলিসি নেবার প্রথম দিন থেকেই কমপ্লিমেন্টারি হেলথ চেকআপের সুযোগ পাবেন। এছাড়াও ওনাদের যে হেলথ ইন্স্যুরেন্সের ডেডিকেটেড অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আপনারা ডাক্তার দেখানোর সুযোগ সুবিধা বা ক্লেমের আবেদন সমস্ত কিছু করে নিতে পারবেন। তো আর দেরি কিসের, আজই আপনার ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স করে নিন। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা হেলথ ইন্স্যুরেন্সের আবেদন করতে পারেন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। তো অনেকেই আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন সেখানে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে এবং অনেকের নিচে কারণও লেখা রয়েছে এএসডিডি, কারো গভর্নমেন্ট এমপ্লয়, কারো 3টার বেশি রুম, কারো 10,000 টাকার বেশি ইনকাম, কারো ইনকাম ট্যাক্স পে, হ্যাঁ, এই ধরনের অনেক কারণ লেখা রয়েছে। তো আপনারা স্বাভাবিকভাবেই টাকা পাওয়ার জন্য ক্লেমের আবেদন করেছেন বা যাদের স্ট্যাটাসে রিজেক্টেড লেখা ছিল তারাও ক্লেমের আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য, বা শুধুমাত্র যাদের ফর ফার্দার ভেরিফিকেশন ছিল তাদের মধ্যেও অনেকে ক্লেমের আবেদন করেছেন। ক্লেম করার পর আপনাদেরকে কিন্তু একটি করে রেফারেন্স নাম্বারও দেওয়া হয়েছে এবং আপনারা আপনাদের যে ক্লেমের স্ট্যাটাস সেটা চেকও করতে পারবেন। এবং যখন চেক করছেন দেখতে পাচ্ছেন বেশিরভাগ জনেরই স্ট্যাটাস সেখানে পেন্ডিং লেখা রয়েছে। তো আপনাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না। প্রথমের দিকে যখন ক্লেম করেছিলেন, মানে যেদিন থেকে ক্লেমটা শুরু হয়েছিল ওই ধরে নিন 20 তারিখ নাগাদ, তো সেদিনে বা তার একদিন পরে বা দুদিন পরে যারা আবেদন করেছিল তাদেরগুলো বেশিরভাগ দেখা গেছে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ক্লেম অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। ক্লেম করার পর তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং তাদেরকে টাকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। অনেকে গভর্নমেন্ট এমপ্লয় তাদেরও অ্যাপ্রুভ হয়ে গেছিলো, অনেকের 3টার বেশি রুম তাদেরও অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, ইনকাম ট্যাক্স পে তাদেরও অ্যাপ্রুভ হয়ে গেছিলো অনেকের, এবং তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে সেই দিনেই টাকা কিন্তু তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে কি সমস্যাটা হয়েছে, সাধারণ মানুষ প্রচুর ক্লেমের আবেদন জমা করছে। কালকে মুখ্যমন্ত্রী তার সংখ্যাটা তিনি জানিয়েছেন। একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে, এখন অবধি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছেন। প্রায় এখনই 4.5 লক্ষের মতন ক্লেমের আবেদন জমা পড়ে গেছে। শুধু ক্লেম নয়, ক্লেম তার সাথে সাথে অবজেকশন দুটো মিলিয়ে। তো এত আবেদন জমা পড়ার পর এবার সেগুলো ভেরিফিকেশন করতে, যাচাই করতে তো একটু সময় লাগবে। সেই কারণে আর কিন্তু 1-2 দিনে আপনাদের আবেদনগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। একটু এবার সময় আপনাদেরকে ব্যয় করতে হবে বা অপেক্ষাটা একটু বেশি করতে হবে, কারণ যেহেতু আবেদন অনেক পড়ে গেছে, স্টাফের সংখ্যা কম, ভেরিফিকেশন যারা করবে তাদের সংখ্যাটা কম, সেই কারণে একটু সময় লাগবে। তো মোটামুটি আপনারা ধরে নিন এই আগস্ট মাসটা আপনারা ওয়েট করে থাকুন। হ্যাঁ, যাদের অ্যাপ্রুভ হবে না তারা কিন্তু এই আগস্ট মাসে টাকা পাবেন না, তাদের টাকা কিন্তু ঢুকতে সময় লেগে যেতে পারে পরের মাস, অর্থাৎ সেপ্টেম্বর মাস। আর যাদের ক্লেম অ্যাপ্রুভ হয়ে যাবে, যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা চলে আসবে,
তাদের কিন্তু এই আগস্ট মাসেই টাকা দিয়ে দেবে। তো আমরা দেখেছি যে 20 তারিখে টাকা ঢোকার লাস্ট ডেট হলেও তারপরেও কিন্তু যাদের ধাপে ধাপে অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, যেমন 21 তারিখে, 22 তারিখে, 23 তারিখে, 24 তারিখে, এইরকম কিন্তু টাকা ধাপে ধাপে ঢুকছে। যাদের ধাপে ধাপে অ্যাপ্রুভ হচ্ছে তাদেরকে ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে। সুতরাং এই যে সামনের দিনগুলো রয়েছে, অর্থাৎ 25 তারিখ, 26, 27, 28, 29, 31, হ্যাঁ, এই সময়গুলোনেও যাদের আবেদন অ্যাপ্রুভড হয়ে যাবে তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। আর যাদের অ্যাপ্রুভ হবে না, তাদের আর এই আগস্ট মাসে ঢুকবে না, তাদেরকে কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, যতজন ক্লেম করবেন সবাই কি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, না সবার আবেদন কি অ্যাপ্রুভ হবে, না অনেকের আবেদন রিজেক্ট হবে? দেখুন, স্বাভাবিকভাবেই সবার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হবে না, তবে অ্যাপ্রুভ হওয়ার পরিমাণটাই বেশি হবে। কারণ আমরা দেখেছি রিসেন্ট যাদের অ্যাপ্রুভ করা হচ্ছে অনেকের 3টার বেশি রুম রয়েছে, তারা ক্লেম করেছে, ক্লেমে তারা লিখেছে না আমাদের 3টার বেশি রুম নেই, আমাদের দুটো রুম বা একটা রুম, তারা যেভাবেই হোক লিখেছে, মানে 3টা লিখেনি, 3টার কমই লিখেছে। দিয়ে তারা যখন ক্লেমের আবেদন করেছে তাদেরগুলোও অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং বাড়িতে এসে কোনো রকম ভেরিফিকেশন বা যাচাই করে যায়নি কোনো আধিকারিক। আপনি লিখেছেন, আপনার লেখার উপর বিশ্বাস করেই তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, এবং আপনার টাকাও কিন্তু ঢুকে গেছে। অনেকে ইনকাম ট্যাক্স পে, তাদেরও কিন্তু ঢুকে গেছে টাকা। এছাড়াও অনেকের দেখা গেছে যে গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য তাদের টাকা ঢোকেনি, তারা যখন ক্লেমের আবেদন করেছে তাদেরও কিন্তু টাকা ঢুকে গেছে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখা গেছে মানে অনেক ক্ষেত্রে স্বামী চাকরি করে তবুও স্ত্রীরও কিন্তু ঢুকে গেছে ক্লেম করার পরে। বা বাড়িতে অন্য কোনো সদস্য যদি ধরুন আপনার কোনো একটি মেয়ে আবেদন করছে, তার ছেলে চাকরি করে, সেক্ষেত্রে সেই মায়ের টাকা ঢুকে গেছে ক্লেম করার পরে। বা সেই ছেলেটির ভাইয়ের বউ বা দাদার বউ, তারা যে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, গভর্নমেন্ট এমপ্লয়ি দেখিয়েছিল, তারা যখন ক্লেম করেছে তাদেরও টাকা ঢুকে গেছে। সুতরাং ক্লেম করার পর অ্যাপ্রুভ হওয়ার সংখ্যাটা কিন্তু খুবই বেশি। তবে যাদের ওই এএসডিডির কারণে অ্যাপ্রুভ হয়নি, মানে আপনাদের নাম ভোটার লিস্টে নেই বা ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, সেই কারণে যাদের টাকা ঢোকেনি, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার নাম যদি এসআইআরের ফাইনাল লিস্টে থেকে থাকে তবেই আপনার ক্লেম অ্যাপ্রুভ হবে। কারণ ওটা কিন্তু ভালোভাবে চেক করা হচ্ছে। যখনই আপনি ক্লেম করছেন আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আগে ভোটার লিস্টে চেক করা হচ্ছে যে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে রয়েছে কি নেই। যদি দেখে যে তারা নাই, আপনার নাম ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, বা এএসডিডি লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে কিন্তু যতই আপনি ক্লেম করুন আপনার টাকা পাওয়ার সম্ভাবনা কম। তবে যাদের এএসডিডি লেখা রয়েছে কিন্তু যারা ক্লেম করছেন এবং আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে রয়েছে, আপনি লাস্ট যে বিধানসভা ভোট সেখানে আপনি ভোটও দিয়েছেন, তাহলে চিন্তা করার কিচ্ছু নেই। আপনি ক্লেম করবেন, 100% আপনার ক্লেম অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ চলে আসবে এবং আপনি 100% টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিভাবে ক্লেম করতে হয়, কোন স্ট্যাটাস থাকলে কি লিখতে হবে, সেই নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে। যারা দেখেননি চ্যানেলের পিছনের ভিডিও গিয়ে দেখে নেবেন, সম্ভব হলে সেই ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিনে বা এই বটনেও আমরা দিয়ে রাখবো। তো আপনাদের কী স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকে কারো টাকা ঢুকলো কি না সেটাও জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা যারা যারা হেলথ ইন্স্যুরেন্স করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে আপনাদের পরিবারের হেলথ ইন্স্যুরেন্সের আবেদন করে নিতে পারেন।